নমস্কার, শান্তনু আজরা বলছি। আজকে বলবো স্টার নচ্ছারদের ব্যাপার। এই নচ্ছারদের কথা খুব একটা আলোচনা হয় না। কেন আলোচনা হয় না? না, মানুষ পৃথিবীতে সবারই তো একটা দরকার, সবারই প্রয়োজন আছে। তেমনি নচ্ছার পুরুষদেরও দরকার আছে। এই ধরুন কোনো যদি আপনি দল করেন, আপনি যদি একটা রাজমিস্ত্রি দল করেন, সেখানেও আপনাকে একটা নচ্ছার রাখতে হবে এন্টারটেনমেন্ট পারপাস, বা 8-10টা ইয়ং ছেলেকে খুশি করে নচ্ছার, স্টার নচ্ছার আপনাকে রাখতে হবে। তো তৃণমূলে এখন অনেক বদনাম রটছে, কত রেপের কথা, হাফ রেপের কথা, ফুল রেপের কথা, হ্যাঁ, বা ক্যাজুয়াল রেপের কথা উঠছে, মোলাস্টের কথা উঠছে, এবং এক শ্রেণীর নচ্ছার এদের দায়ী জড়িয়ে পড়ছে। তাই দল ভাগ করতে গিয়ে অনেক কিছু করতে হয়। তাই দলে একসময় রাজত্ব করত অনুপম হাজরা। মোটামুটি একটা ভালো নচ্ছামি তিনি করতে পেরেছিলেন, কিন্তু বাদ সাধলেন সর্বাধিনায়িকা দিদি, একদম অ্যালাউ করল না তাকে। কিন্তু এখন তাড়িয়েই ছাড়লো তাকে, অনুপম হাজরাকে। উনি বোলপুর লোকসভার সাংসদ ছিলেন। তার অ্যাক্টিভিটি আমরা পরে পরে জেনেছিলাম। তার এক দল পরিচালনার ক্ষেত্রে অনুপম হাজরার দরকার ছিল, কিন্তু তাকে রাখা গেল না। কিন্তু মদন মিত্র বা এই হাজরা ল কলেজের ছেলেটি, তার নামও আনতে খারাপ লাগে, প্রমিত মুখোপাধ্যায়, এরা যা করলো কাঞ্চন মল্লিক, নতুন স্টার নচ্ছার, এরা এলো, পার্টিতে জয়েন করলো। এদের এখানে আসার আগে এদের একটা করে পরিচয় ছিল, এবং সার্বজনীন পরিচয়, ভালো পরিচয়, খুব সুন্দর অভিনয় করতেন। এইভাবেই বহু ছেলেকে, বহু নচ্ছারকে প্রশ্রয় দিয়েছিল, এবং তার ফল আজকে বুঝতে পারছি। অনুপম যে ঘুঁটি সাজিয়ে গেছিল, পরবর্তী দিনে সেই রাস্তা ধরে এই নচ্ছাররা পার্টিতে ঢুকে পার্টির 12টা বাজিয়ে দিয়েছে, এবং এদেরকে একদম বিশ্বাস নেই। এদের কাজই হচ্ছে, এরা হলো নারী লোলুপ। নারীকে কী করে ভোগ করা যায়, ফ্রিতে হবে, এইটাতে সবসময় চেষ্টা থাকে। এবং এই তৃণমূল দলটি নারীকেন্দ্রিক দল। এনার মালিক বলুন, সর্বাধিনায়িকা বলুন, একজন নারী। আর সমাজের যে বিশিষ্ট নারীরা আছেন, বিশেষত সাংস্কৃতিক জগতের, তাদেরকে এমএলএ এমপি করা হয়েছে। পৃথিবী বিখ্যাত মানুষ তারা। ধরুন সায়নী ঘোষ বলুন, শতাব্দী রায় বলুন, জুন মালিয়া বলুন, এদের একটা সর্বভারতীয় পরিচিতি হয়েছে। আমাদের মিমি যেদিন সংসদে যেত, সংসদে হেমা মালিনীকে এত টিআরপি দিত না মানুষ, মিমি নুসরতের জন্যে ঝুঁকে পড়ত, সারাদিন অপেক্ষা করতো বাকি সাংসদরা কখন এরা মুখ খুলবে, এবং কখন। মিমি তো সাংঘাতিক ইংরেজি বলতেন। উনি ইংলিশ মিডিয়াম দামি স্কুল থেকে পাস করেছিলেন, কলেজ গিয়েছিলেন। সংসদে গিয়ে ওই ওই মৈত্র, মানে আমাদের যে কৃষ্ণনগরের বিধায়ক, আমার চেয়েও ভালো ইংরেজি বলতেন, এবং সে থাকেনি আলাদা কথা, কিন্তু মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন। কিন্তু সব খেয়ে নিল এই কটা নচ্ছার পুরুষ মানুষ মিলে। পুরুষ নচ্ছারই হয়, এবং নারীদেরকে ভুল পথে নিয়ে যায়, তাদেরকে মেলাইন করে। এই সমস্ত নচ্ছারদের
এবার বাদ দেওয়ার সময় হয়েছে। বাকিদের নাম আমি করলাম না, কারণ তাদের ব্যক্তিগত জীবন আছে। যাদের ব্যক্তিগত জীবন উন্মোচন হয়ে গেছে তাদের নাম করাই যেতে পারে, সেই জন্যই দু একটা নাম করলাম। এই জন্যে বাকি নচ্ছারদের এখন থেকে সারোগেট করতে হবে সমাজের স্বার্থে, দেশের স্বার্থে এবং সর্বোপরি দলের স্বার্থে। ধন্যবাদ।